বাংলাদেশের জনগণকে অধৈর্য করেন না, সে একই খেলা মানে একই খেলায় মত্ত হয়েন না। তো আপনাদেরকে ধন্যবাদ। আর এখানে ওয়াহাব মিনার স্যার আছেন যে আমরা জুলাই আন্দোলনের সময় গ্রুপ খুলেছিলাম, বিভিন্ন গ্রুপ। আমাদের গ্রুপ একটা ছিল একাডেমিক পারপাস, মানে এই গ্রুপের যেন বোঝা যায় যে আমরা পড়াশোনা রিলেটেড কথা লিখছিলাম। তো এইরকম করে করে আমরা আন্দোলনের বিভিন্ন জায়গায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো, বিভিন্ন জায়গায় এই ফোন নাম্বার ওপেন করে দিয়ে ফোনের মাধ্যমে, তো এই ইতিহাসগুলো আসলে বলা কিছু আমি বলতেও চাই না। ও আর রিদম ও যে চেয়ারম্যান যে বলে গেল যে ছেলেটার কথা, যে সোহাগের কথা, সোহাগ ছিল, সোহাগের মা আমার বাসার হেল্পিং হ্যান্ড ছিল। তো ওই সোহাগকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি, শহীদ সোহাগ, ওদের বাড়ি ভোলাতে। সব কিছুর মধ্যে আমরা ছিলাম, আপনারা ছিলেন একটা দেশ পরিবর্তনের আকাঙ্ক্ষায়, সবাই আকাঙ্ক্ষায়। এই যে সাংবাদিক ভাইরা, আমরা তো মিডিয়ার সংস্কার চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে মিডিয়াও কারো দলদাস না হোক, তারা স্বাধীনভাবে কাজ করুক। তো আপনারা দেখি এখনো আমাদের অনেক কথা প্রকাশ করেন, অনেক কথা প্রকাশ করেন না। আবার প্রকাশ করলে নিচে সেই লম্বা গালির মানে স্রোত বয়ে যায়। তো এইগুলোকে আমরা ভয় পাচ্ছি না, বা এগুলোতে আমরা বদার্ড না। আমাদের সামনে একমাত্র লক্ষ্য, এনসিপির সামনে একমাত্র লক্ষ্য দেশ সংস্কার করা। আমি এনএইচএ-কে অনুরোধ জানাবো, এনএইচএ যেন স্বাস্থ্য সংস্কারের লড়াইটা লড়ে, এবং আমরা হতে পারি বা এনএইচএ হতে পারে খুব ছোট সংগঠন। 1.5 বছরের এই যে মানুষের যে সাপোর্ট 1.5 বছরের মধ্যে, এটা আমার কাছে অনেক অনেক এনাফ। এইখানে যে মেধা, যে ব্রেইন আছে, এটা দিয়ে তারা স্বাস্থ্য সংস্কার এবং বিপ্লব ঘটাতে পারবে আমি বিশ্বাস করি। আমরা জুলাইয়ের পরে আমরা স্বাস্থ্য সংস্কার নিয়ে অনেক কাজ করেছি। আমরা বদলি প্রমোশনগুলোকে একটা নীতিমালায় আনতে চেয়েছি, আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রমোশন হোক। তো এইগুলো আমরা এখনো করতে পারিনি। এক হাসিনা গেছে, ওই চেয়ারগুলো আবার দখল হয়েছে, একই রকম বদলি, পোস্টিং, প্রমোশন, টাকার লেনদেন সবকিছু একই রকম আছে। তো সেই জায়গা থেকে এনএইচএর সামনেও একটা লড়াই, স্বাস্থ্য সংস্কারের লড়াই। আমরা এনএইচএর প্রতি শুভকামনা জানাই, এবং আমরা চাই এনএইচএ অল্প সংখ্যক মানুষ হলেও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের স্বাস্থ্য সংস্কারের লড়াইটা লড়ুক, বাংলাদেশের মানুষের পাশে থাকুক, বাংলাদেশের রোগীদের পাশে থাকুক, বাংলাদেশের আপামর ডাক্তারদের পাশে থাকুক, আমাদের জুনিয়র ডাক্তারদের পাশে থাকুক, প্রাইভেট ডাক্তারদের পাশে থাকুক, আমাদের নার্সদের পাশে থাকুক, আমাদের টেকনোলজিস্ট ভাইদের পাশে থাকুক। প্রত্যেকটা এই স্বাস্থ্যের সাথে রিলেটেড যারা আছে তাদেরকে নিয়ে কাজ করুক, তাদের অধিকারের কথা বলুক, তাদের যে চাওয়া পাওয়া সাধারণ জনগণের, এবং তারা যেন, আবারও বলি, তারা যেন কোনো পার্টির কোনো দলদাস না হয়ে যায়, তারা তাদের মতো স্বাধীনভাবে কাজ করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আগামীতে আবার